মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, আসতে হবে ঠিকই তোদের এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনি, নইলে চিনি না। এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারা ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লারা ছাড়া তোকে কবর দিবে না। ঠিক কিনা জোরে বল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? শুনেছেন নাকি? সুলতান মাহমুদ গজনবী। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে প্রোগ্রাম এবং মিটিং শেষ করে যখন তিনি তিনার বাসভবনের ভিতরে যখন ঢুকতেছেন, অনেক রাত্রে বাসভবনের ভিতরে ঢুকতেছে। আগের যুগে কারেন্ট ছিল না, কথা বলেন না কেন? হেজাক লাইট চেনেন আপনারা? হেজাক লাইট চিনেন? বিভিন্ন জায়গায় হেজাক লাইট জ্বালানো থাকতো। তো সুলতান মাহমুদ গজনবী বাসভবনের সামনে একটা হেজাক লাইট জ্বলতেছে। সুলতান মাহমুদ যখন ঢুকতেছে, দেখলো একজন তালিবে ইলম ওই হেজাক লাইটের আলোর সাহায্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তো যাচ্ছেন, উনি একটু স্লো করলেন, ছেলেটারে ডাকছেন, বাবা এদিকে আসো, খুব মনোযোগ সহকারে শুনবেন। বাবা তুমি একটু এদিকে আসো, এই গভীর রজনীতে এই বাসভবনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছো? ডাকছে, ছেলেটা খুব ভয় পেয়েছে। প্রধানমন্ত্রী যদি ডাক দেয় এত রাতে, ভয় তো এমনি লাগবে। যখন কাছে আসছে তখন জিজ্ঞাসা করতেছে, বাবা এত রাত্রে তুমি এখানে কেন, কি করতেছো বাবা, কোরআন পড়তেছো কেন? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন এতিম মানুষ, আমার তেমন কোনো সম্পদ নাই। ছাত্ররা হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করে, হারিকেন কেনার ক্যাপাবিলিটি, সামর্থ্য আমার নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তখন ডেকে বললেন, বাবারে তাহলে বলো আগে তোমার বাবা, তোমার নামটা কি? তোমার নামটা আগে বলো। ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর আমার নাম তো আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। সুলতান মাহমুদ গজনবী তখন ডেকে বললেন, হে বাবা আব্দুর রহমান রে, বলো বাবা তোমার প্রবলেম কি, তোমার সমস্যাটা কি? সমস্যার কথাটা আগে আমার কাছে একটু বলো। এতিম আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে তখন ডেকে বলতেছে, সুলতান রে কি কথা আপনারে বলবো, কেমনে বলবো? আমার মা যখন আমারে মাদ্রাসায় ভর্তি করেছিল, আমি আমার মাকে ডেকে বলেছিলাম, মা গো আমারে তুমি মাদ্রাসায় ভর্তি করছো, মা গো মাদ্রাসার প্রত্যেক ছাত্রর কাছে হারিকেন আছে, মা হে মা তুমি যদি আমারে মাদ্রাসায় পড়াইতে চাও আমার একটা হারিকেন কিনে দাও। মা গো তুমি আমার একটা হারিকেন কিনে দাও। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলতেছে, বাবা আব্দুর রহমান রে, এ বাবা তুমি তো জানো তোমার বাবা নাই, অনেক অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে করে কোন রকম তো আমি আমার সংসারটা একটু পরিচালনা করি। এ বাবা আব্দুর রহমান রে, হারিকেন কিনে দেওয়ার অ্যাবিলিটি, সামর্থ্য তো আমার নাই। বাবা তুমি একটা কাজ করো, তোমার ফ্রেন্ড সার্কেলরা যখন হারিকেন জ্বালিয়ে যখন মহাগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করবে গো, তুমি একটু ফ্রেন্ড সার্কেলদের আলোর সাহায্যে তুমি একটু বসে বসে তাদের সাহায্যে একটু কুরআনুল কারীম তেলাওয়াত করো। এতিম আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন,
এ সুলতান মাহমুদ, আমার মায়ের দিক নির্দেশনা অনুযায়ী তো আমি আমার ফ্রেন্ড সার্কেলদের হারিকেনের আলোর সাহায্যেই তো আমি লেখাপড়া করি বটে, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলরা তো 11টা পর্যন্তই পড়ে, 11টার পরে আমার ফ্রেন্ড সার্কেলরা তো পড়ে না। কিন্তু আমি এতিম আব্দুর রহমান 11টা পর্যন্ত পড়লেই তো আমার লেখাপড়া কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না। 11টার পরেও তো আমার একটু লেখাপড়া করা লাগে, কিন্তু আমার তো হারিকেন নাই, কেমনে আমি লেখাপড়া করব? তাই দেখছি আপনার বাসভবনের সামনে এই হেজাক লাইট জ্বালানো, এই জন্য আপনার হেজাক লাইটের সাহায্য আমি এতিম আব্দুর রহমান একটু গভীর রাত পর্যন্ত আমি কুরআনুল কারীম তেলাওয়াত করি। আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। এই কথা যখন এতিম আব্দুর রহমান সুলতান মাহমুদরে বলল, সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিলেন। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে তখন এতিম আব্দুর রহমানকে ডেকে বলতেছে, এতিম আব্দুর রহমান রে, এই বাবা আসো আসো আসো, তাহলে তুমি আমার বাসভবনের ভিতরে ঢোকো। আসো বাবা, আমার বাসভবনের ভিতরে একটু আসো। এতিম আব্দুর রহমান তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বললেন, আঙ্কেল, আমি আমার উস্তাদের কাছ থেকে শুধুই মাত্র কেবলমাত্র আপনার বাসভবন পর্যন্ত অনুমতি নিয়ে আসছি। এই বাসভবনের ভিতরে ঢোকার অনুমতি আমি আমার উস্তাদের কাছ থেকে আনি নাই। যেহেতু আমি আমার উস্তাদের কাছ থেকে আপনার বাসভবনে ঢোকার অনুমতি নিয়ে আসি নাই, সেই জন্য কোনোভাবে আমি উস্তাদের অনুমতি ছাড়া আপনার বাসভবনের ভিতরে ঢুকবো না। উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি শুধুমাত্র আপনার বাসভবন পর্যন্ত। এই বাসভবন ক্রস করা আমার এতিম আব্দুর রহমানের জন্য সম্ভব না। এই শিক্ষা হয় এই কওমি এতিম মাদ্রাসায়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। এই কথা যখন এতিম আব্দুর রহমান সুলতান মাহমুদ গজনবীর যখন বলল, সুলতান মাহমুদ গজনবী তখন বাসভবনের ভিতরে ঢুকে পড়লেন। সুলতান মাহমুদ গজনবী বাসভবনের ভিতরে ঢুকে পরের দিন সকাল বেলায় সুলতান মাহমুদের কিছু ভিআইপি পার্সোনাল লোক নিয়ে বললেন, বাবারে যাও, ওই মাদ্রাসা থেকে এতিম আব্দুর রহমান একটু আমার কাছে নিয়ে আসো। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি ভালো করে বুঝবেন। ওই সুলতান মাহমুদ গজনবীর ভিআইপি পার্সোনাল লোক যখন মাদ্রাসার ভিতরে যখন ঢুকলো, মাদ্রাসার ভিতরে ঢুকে এতিম আব্দুর রহমানকে খুঁজতেছে। এতিম আব্দুর রহমানকে খুঁজতে 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 এতিম আব্দুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন। এতিম আব্দুর রহমানের হাতটা ধরে বললেন, কই এতিম রে, আসো 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 বাবা, সুলতান মাহমুদ তোমার জন্য ওয়েটিংয়ে আছে। সুলতান মাহমুদ তোমার জন্য অপেক্ষার প্রহর গুনতেছে গো। সুলতান মাহমুদ তোমার জন্য ওয়েটিংয়ে আছে, আসো আসো আসো। এতিম আব্দুর রহমান কি উত্তর কই ডেকে বললেন, কই দেখো, আগে আমার উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে, তারপরে সুলতান মাহমুদ গজনবীর বাসভবনের ভিতরে ঢুকবো। এই আল্লাহ পাকের পাগল, আমার কথাগুলি একটু হৃদয়ঙ্গম করবেন, ভালো করে বুঝবেন। উস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এসে এতিম আব্দুর রহমানকে যখন সুলতান মাহমুদ গজনবীর বাসভবনের ভিতরে যখন ঢুকাচ্ছে, কেমনে আমি আপনাদেরকে বুঝাইব গো? কোন কথা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইব? আমার তো ভাষা নাই। ছাত্র যেমনি ভাবে উস্তাদের সামনে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে যেমনি ভাবে বসে, দেখছেন একজন ছাত্র যদি উস্তাদের সামনে বসে কেমনে বসে? একদম আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে মহব্বতের সঙ্গে যেমনি ভাবে বসে। এতিম আব্দুর রহমান যখন ওই সুলতান
যেমনি ভাবে উস্তাদের সামনে আদবের সঙ্গে মহব্বতের সঙ্গে বিনয়ের সঙ্গে যেমনি ভাবে বসে, সুলতান মাহমুদ গজনভী ইতিম আব্দুর রহমানের সামনে ওইভাবে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে বসে পড়ছে। আদবের সঙ্গে বসার পরে ইতিম আব্দুর রহমানের মাথায় হাত বুলাচ্ছে আর ডেকে বলতেছে, ইতিম রে, বলো বাবা তোমার হারিকেনের দাম কত, বলো হারিকেনের দাম কত। ইতিম আব্দুর রহমান বলো, ইতিম রে বলো তোমার হারিকেনের দাম কত। ইতিম আব্দুর রহমান বলো তোমার মাসিক তেল খরচ কত। ইতিম আব্দুর রহমান বলো বাবা তোমার মাসে পুরা হাত খরচ কত হয়, তোমার ভরণ পোষণের খরচ কত। এতিম রে বলো বাবা তোমার বোর্ডিং এর খরচ কত। ওই সুলতান মাহমুদ গজনভী পুরা এক মাসের A to Z পুরা ভরণ পোষণের খরচের হিসাব নিলেন। পুরা এক মাসের খরচের হিসাব নেওয়ার পরে 12 দিয়ে গুণ দিয়ে পুরা এক বছরের খরচ কত পুরা A to Z যোগ করে ইতিম আব্দুর রহমানের হাতে তুলে দিলেন। ইতিম আব্দুর রহমান পুরা এক বছরের ভরণ পোষণ নিয়ে যখন সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে যখন রওনা শুরু করছেন দোয়া নিয়ে, হুজুর গো অনেক উপকার আপনি করেছেন, এতিমরে দায়িত্ব নিয়ে এক বছরের পুরা ভরণ পোষণের দায়িত্ব নিয়ে যখন রওনা করছে, যখন বাসভবন থেকে অতিক্রম করে যখন চলে আসছে, ওই সুলতান মাহমুদ গজনভী আবারও পাঠাইছে ইতিম আব্দুর রহমান একটু ডেকে আনো। কি জন্য মনে পড়ছে, কি জন্য মনে পড়ছে, তোমরা একটু ডাক দাও, একটু কিছু কথা বলতে হবে। মুসলমান ভাইরা রে আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এইবারে তিন যখন সুলতান মাহমুদ গজনভীর বাসভবনের ভিতরে যখন ঢুকলো গো, পুনরায় আদবের সঙ্গে ইতিম আব্দুর রহমানের সামনে বসছে। ইতিম আব্দুর রহমানের সামনে বসে মাথায় হাত বোলার ডেকে বলতেছে, হে ইতিম আব্দুর রহমান, বাবারে তোমার এক বছরের ভরণ পোষণ দিলাম বাবা, তারপরও কেন ডাকলাম তুমি জানো নি? কয় হুজুর কেন ডাকছে? সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে তখন ডেকে বলতেছে, এতিম রে তোমার ডাকছি শুধুই মাত্র কেবল মাত্র দুইটা বিষয় দোয়া নেওয়ার জন্য। কয়টা বিষয় দোয়া? দুইটা। একটু জোরে বলেন কয়টা? দুইটা। এতিম রে দুইটা বিষয় দোয়া নেওয়ার জন্য আমি তোমারে আবার ডাকছি। ইতিম আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলতেছেন, এ সুলতান মাহমুদ রে, কোন দুইটা দোয়া নেওয়ার জন্য আপনি আমারে পুনরায় ডাকছেন? সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে দিয়ে তখন ডেকে বলতেছে, এ ইতিম আব্দুর রহমান রে, এই সুলতান মাহমুদ গজনভী দীর্ঘ 10 বছর পর্যন্ত দুইটা স্বপ্ন লালন করেছে। কয়টা স্বপ্ন লালন করেছে? দুইটা। একটু আওয়াজ করে বলেন কয়টা? দুইটা। ইতিম রে 10 বছর পর্যন্ত দুইটা স্বপ্ন আমি লালন করেছি। 10 বছর পর্যন্ত মালিকের কাছে দুহাত তুলে দোয়া করেছি, 100 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়েছি। ইতিম আব্দুর রহমান রে, শুধুই মাত্র কেবল মাত্র 100 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়েছি এতটুকুই না, বরং 100 বার দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই গিয়েছি গো। 100 রাকাত করে তাহাজ্জুদের নামাজ 100 বার করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই গিয়েছি। মালিকের কাছে দোয়া করেছি আল্লাহ যেন দুটো স্বপ্ন দুটো তামান্না পূরণ করে। এতিম রে 10 বছর পর্যন্ত কাটাইলাম, এখনো পর্যন্ত মালিক আমার দুইটা তামান্না কবুল করে নাই। এতিম আব্দুর রহমান, তুমি যখন গভীর রজনীতে মহাগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করে মালিকের কুদরতের পায় যখন সিজদায় পড়ে মালিককে যখন হাত উঠাইবা, এতিম যখন তুমি গভীর রজনীতে ওই মালিকের কাছে যখন তুমি দুহাত তুলে মালিকরে বলবা,
তখন এই এতিম আব্দুর রহমান এই সুলতান মাহমুদ গজনবীর জন্য একটু দোয়া করো, একটু আল্লাহকে ডেকে বলো, আল্লাহ গো, যে সুলতান মাহমুদ গজনবী এই এতিম আব্দুর রহমানের ভরণ পোষণের দায়িত্ব নিল, ওই সুলতান মাহমুদ গজনবী দুইটা স্বপ্ন মনের ভিতরে লালন করছে গো। ও আল্লাহ, যে সুলতান মাহমুদ এতিমের স্বপ্ন পূরণ করলো, ও আল্লাহ তুমি সেই সুলতান মাহমুদের দুটা স্বপ্ন তুমি কবুল করে নিও। এইভাবে একটু একটু গভীর রজনীতে একটু দোয়া করো। এতিম আব্দুর রহমান তখন ডেকে বলল, কই হুজুর, আগে বলবেন তো কোন দুইটা স্বপ্ন আপনি মনের ভিতরে লালন করেছেন, কোন দুইটা স্বপ্ন আপনি অন্তরের ভিতরে লুকাইছেন, আগে স্বপ্ন দুইটা একটু আমার একটু বলেন। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে তখন ডেকে বলতেছে, এই এতিম আব্দুর রহমান রে, আমি যেই স্বপ্ন অন্তরের ভিতরে লুকাইছি, যেই স্বপ্ন দুইটা আমি দেখেছি, এক নম্বর স্বপ্ন হলো দীর্ঘ 10 বছর পর্যন্ত দিলের ভিতরে তামান্না আকাঙ্ক্ষা লালন করেছি, আল্লাহ যেন স্বপ্নে যোগে একটু মদিনাওয়ালা কামনেওয়ালাকে একটু দেখায়। এতিম রে, 10 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেছি, এখনো পর্যন্ত মদিনাওয়ালা কামনেওয়ালাকে দেখতে পাই নাই। এতিম আব্দুর রহমান 100 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়েছি, 100 বার করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই গিয়েছি, এখনো পর্যন্ত মদিনাওয়ালা কামনেওয়ালাকে দেখতে পাই নাই, এখনো পর্যন্ত মদিনাওয়ালা কামনেওয়ালার সঙ্গে স্বপ্ন যোগে দেখি নাই। এতিম রে, গভীর রজনীতে যখন মালিকের কুদরতের পায়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে যখন হাতটা উঠাইবা, তখন একটু দু চোখ মোকা কান্না কণ্ঠ নিয়ে একটু আল্লাহকে বলো, আল্লাহ গো, ওই মদিনাওয়ালা কামনেওয়ালার জন্য সুলতান মাহমুদ গজনবী ওয়েটিং এ আছে, আল্লাহ যেন অচিরেই মদিনাওয়ালা কামনেওয়ালার সঙ্গে সুলতান মাহমুদের সঙ্গে দেখা করায় দেয়। এতিম আব্দুর রহমান বললেন, সুলতান মাহমুদ গজনবী বলেন, আপনার দ্বিতীয় নম্বর কোন তামান্নার কোন আকাঙ্ক্ষা আপনি লালন করেছেন? সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে দেখে বলতেছেন, হে এতিম আব্দুর রহমান, আমার দ্বিতীয় নম্বর যে তামান্না এবং আকাঙ্ক্ষা, দীর্ঘদিন পর্যন্ত একজন ভালো মানুষের সন্ধানে ছিলাম, নিয়ত করেছি যদি কখনো কোনো ভালো মানুষের সন্ধান পেয়ে যাই, এই সুলতান মাহমুদ গজনবী দুনিয়াতে যতদিন পর্যন্ত জীবিত থাকবে, ওই ভালো মানুষের খেদমত করে করে আমি সুলতান মাহমুদ কাটায় দিব গো। 10 বছর ধরে একজন ভালো মানুষের সন্ধানে আছি, এখনো পর্যন্ত কোনো ভালো মানুষের সন্ধান পাই নাই। এতিম রে, গভীর রজনীতে যখন তুমি মালিকের কাছে হাতটা যখন উঠাইবা, তখন একটু আল্লাহরে ডেকে বলবা, আল্লাহ গো, ওই সুলতান মাহমুদ গজনবী একজন ভালো মানুষের সন্ধানে আছে গো। ও আল্লাহ, তুমি অচিরেই সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে একজন ভালো মানুষের সাক্ষাৎ করে দিও। শুধুই মাত্র কেবলমাত্র দুইটা করবা, স্বপ্নে যোগে যাতে মদিনাওয়ালাকে দেখতে পাই আর একজন ভালো মানুষের সন্ধান পাই। এই দুইটা দোয়া নেওয়ার জন্য তোমারে আমি ডাকছি, যাও বাবা। আমার ভাইরা, এতিম আব্দুর রহমান যখন পুরা 1 বছরের ভরণ পোষণ নিয়ে যখন রওনা করলেন, গভীর রজনীতে গভীর রাত পর্যন্ত ওই মহাগ্রন্থ কুরআনুল কারীম তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কুদরতের পায়ে সিজদায় পড়ে যখন শেষ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দুহাতটা তুলছে, আল্লাহ পাকের কাছে দুহাতটা তুলে চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ গো, ওই সুলতান মাহমুদ গজনবী আমার মতো এতিম আব্দুর রহমানের দায়িত্ব নিয়েছে। ও আল্লাহ, ওই সুলতান মাহমুদ গজনবী এই এতিম আব্দুর রহমানের দায়িত্ব নিয়েছে গো। ও আল্লাহ, যেই সুলতান মাহমুদ গজনবী এই এতিম আব্দুর রহমানের দায়িত্ব নিল, ও আল্লাহ, সেই সুলতান মাহমুদ দুইটা স্বপ্ন অন্তরের ভিতরে লুকাইল, দুইটা স্বপ্ন অন্তরের ভিতরে লুকায় রাখছে। আল্লাহ গো, দীর্ঘ 10 বছর পর্যন্ত সাধনা করছে, এখনো পর্যন্ত দুইটা স্বপ্ন তুমি পূরণ করতে পারো নাই। ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষুকের ভেষ ধরে আমি এতিম আব্দুর রহমান হাতটা উঠাইছি। আল্লাহ, তুমি এতিমদের তুমি খালি হাতে ফেরত দাও না। আল্লাহ গো, তুমি অচিরেই ওই মদিনাওয়ালা কামনেওয়ালা
তাআলাকে সুলতান মাহমুদের সঙ্গে তুমি দেখা করায় দাও। ও আল্লাহ, সুলতান মাহমুদ মদিনাওয়ালা কামনেওয়ালার জন্য ওয়েটিং এর অপেক্ষার প্রহার গুনতেছে। আল্লাহ গো, আর আপনি বিলম্ব করেন না, দ্রুত আপনি সুলতান মাহমুদের সঙ্গে দেখা করায় দেন। ও আল্লাহ, সুলতান মাহমুদ অপেক্ষার প্রহার গুনতেছে, একজন ভালো মানুষের সন্ধান করবে বলি, ভালো মানুষ পেলে সারা জীবন তার খেদমতে ব্যয় করে দেবে। আল্লাহ গো, আমি এতিম আব্দুর রহমান তোমার কাছে হাতটা উঠাইছি। আল্লাহ, তুমি ওই সুলতান মাহমুদের কাছে একজন ভালো মানুষের সাক্ষাৎ তুমি করে দাও, একজন ভালো মানুষের সন্ধান তুমি সুলতান মাহমুদরে দিয়ে দাও। ও আল্লাহ, এইভাবে এতিম আব্দুর রহমান গভীর রজনীতে মালিকের কাছে হাতটা তুলে যখন হাউমাউ হাউমাউ করে কান্না করে গো, আর ওদিকে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কেবলমাত্র 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়ছে। ওদিকে এতিম আব্দুর রহমানের আহাজারিয়ার কান্নাকাটি, এদিকে সুলতান মাহমুদ কেবলমাত্র ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কে যেন পিছন দিক থেকে ডাক দিল, হে সুলতান মাহমুদ। পিছন দিক দিয়ে কে যেন ডাক দিল। সুলতান মাহমুদ গজনবী পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে ফিরে দেখলেন কে যেন চমৎকার সুন্দর নুরানি চেহারাওয়ালা কে যেন পিছন দিক দিয়ে ডাক দিছে। এতিম আব্দুর রহমানের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুলতান মাহমুদ তখন ডেকে বলতেছে, মান আনতা, আগে বলতে হবে আপনার পরিচয় কি, কে আপনি। তখন লোকটি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, এ সুলতান মাহমুদ রে, এখনো পর্যন্ত কি তুমি আমারে চিনতে পারো নাই? এ সুলতান রে, যেই মদিনাওয়ালা কামনেওয়ালার জন্য তুমি 10 বছর পর্যন্ত ওয়েটিং এর অপেক্ষার প্রহার গুনতেছ, যেই লোকটার জন্য তুমি দীর্ঘদিন পর্যন্ত ওয়েটিং এ আছো, সুলতান রে, এখনো পর্যন্ত সেই লোকটারে তুমি চিনতে পারো নাই। এ সুলতান মাহমুদ, আমি দুনিয়ার কেউ না, বরং আমি মদিনাওয়ালা কামনেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলেন মিয়া। আমার ভাইরা, যখন নবীজি পরিচয় দিলেন তখন সুলতান মাহমুদ গজনবী তখন ডেকে বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার চিনতে পারি নাই, এই জন্য আমি আপনার কাছে আপনার নাম জিজ্ঞাসা করেছি, আপনার পরিচয় আমি জানতে চেয়েছি গো। আল্লাহর নবী, আপনি মনে কষ্ট নিবেন না, আমি আপনার চিনতে পারি নাই। আল্লাহর নবী গো, আমার যেই জিনিসটা জানার ছিল সেটি হলো 10 বছর পর্যন্ত আপনার জন্য দোয়া করেছি, স্বপ্নে যোগে আপনার একটু দেখবো বলে আপনার জন্য দোয়া করেছি। 10 বছর হয়ে গেল, কেন আপনি দেখা করেননি? মদিনাওয়ালা কামনিওয়ালা তখন ডেকে বলতেছে, এ সুলতান মাহমুদ রে, এই 10 বছর পর্যন্ত আমার মালিক আমারে অর্ডার করি নাই, এই 10 বছর পর্যন্ত আমার মালিক আমারে অর্ডার করি নাই, শুধুই মাত্র কেবলমাত্র আজকে আমার মালিক আমার অর্ডার করে বলছে, হাবিব আমার আর মদিনা আপনি থাকবেন না। ওই সুলতান মাহমুদ গজনবী আপনার জন্য ওয়েটিং আর অপেক্ষার প্রহার গুনতেছে, হাবিব আমার আপনি মদিনায় থাকবেন না, তাড়াতাড়ি যান। এতদিন পর্যন্ত আমার মালিক আমারে অর্ডার করি নাই, শুধুই মাত্র কেবলমাত্র আজকে আমার মালিক আমারে অর্ডার করছে, এই জন্য আজকে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই কথা শোনার পরে সুলতান মাহমুদ গজনবী তখন ডেকে বলতেছে, আল্লাহ পাকের হাবিব, দীর্ঘ 10 বছর পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করছি একজন ভালো মানুষের সন্ধান যাতে আমি পেয়ে যাই। আজকে 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মালিক কেন ভালো মানুষের সন্ধান দেয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 10 বছর হয়ে গেল, কেন কেন আমার মালিক ভালো মানুষের সন্ধান দেয় নাই? কেন একজন ভালো মানুষের সন্ধান পাই নাই? আল্লাহ কি আমার দোয়া কবুল করে নাই? এই কথা বলতেই পয়গম্বর হুমকি আর ধামকি দেওয়া শুরু করলো। ডেকে বলল, সুলতান রে, এতদিন পর্যন্ত তোমারে আমি চালাক মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম। এ সুলতান মাহমুদ, তোমার প্রশ্ন শুনে আজকে তো মনে হচ্ছে তুমি বড় বোকা। এ সুলতান মাহমুদ রে, আমি নবী 1450 বছর আগেই তো বলে দিয়েছি, আমি নবী তো 1450 বছর আগে বলে দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর বুকে
বুকে যারা কোরআনুল কারীম পড়ে এবং কোরআনুল কারীম যারা পড়ায় তাদের থেকে শ্রেষ্ঠ সন্তান হইতে পারে না। আমি নবী তো বলে গিয়েছি 1450 বছর আগে যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় এরাই সব থেকে যুগের শ্রেষ্ঠ সন্তান গো। ওই যে ইতিম আব্দুর রহমান তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ওর থেকে ভালো মানুষ আল্লাহ পাকের জমিনে আর হতে পারে না। সুলতান রে, যাও তুমি ইতিম আব্দুর রহমানের খেদমতে তুমি কাটায় দাও। এ কারণ ইতিম আব্দুর রহমান একে কোরআন শিখতেছে। আমি নবী বলে দিয়েছি এ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সন্তানকে যারা কোরআন পড়ে এবং পড়ায়। কথা বলেন না কেন? ওই যে ইতিমের খেদমত করার বদৌলতে রব্বে কারীম মদিনাওয়ালা কামনিওয়ালাকে স্বপ্ন যোগে দেখাইছে। আমরা কারা কারা মদিনাওয়ালা কামনিওয়ালাকে স্বপ্ন যোগে দেখতে চাই? দুহাত একটু উঁচু করে মালিককে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দাগণ তোমার কাছে হাতটা উঠাইছে। আল্লাহ গো, তুমি মদিনাওয়ালা কামনিওয়ালাকে একটু স্বপ্ন যোগে দেখাই দিও।